আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হলো গরমের মৌসুম পড়ে গিয়েছে এবং রমজান মাসও শুরু হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা এই মাসে একটু ভালো ফলমূল খেতে পছন্দ করে থাকি, আর আঙ্গুর তার মধ্যে অন্যতম একটি ফল। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আঙ্গুরের উপকারিতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে আঙ্গুর সম্পর্কে হাদিসে কি বলেছেন তা বিস্তারিত আলোচনা করব। এছাড়াও আমরা জানব ইফতারিতে আঙ্গুরের উপকারিতা সম্পর্কে। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক মণ্ডলী, আঙ্গুর এমন একটি মুখরোচক ফল যা খেলে মনে হয় খেয়ে যাই। আঙ্গুরের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে 6 জায়গায় ইরশাদ করেছেন এবং এই ফলকে এমন নিয়ামতে শামিল করেছেন যেটি দুনিয়া এবং জান্নাতে উভয় জায়গাতেই অত্যন্ত নিয়ামতের সাথে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দানে পাথরের আঘাতে যখন জর্জরিত হয়েছিলেন, তখন রব্বুল আলামিন এক শত্রুর হাত থেকে আঙ্গুরের রস পাঠিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। এ কারণে আঙ্গুরকে জান্নাতি ফল বলা হয়ে থাকে। প্রিয় বন্ধুগণ, এই ফল আমাদের মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল। বিশেষ করে যেসব মহিলারা গর্ভবতী হবে তাকে প্রতিদিন আঙ্গুর খাওয়ানো দরকার বলেই মনে করেন ডাক্তাররা, কারণ এই আঙ্গুর খেলে ব্লাড পিউরিফাই হয় এবং যা বাচ্চার জন্য খুবই কার্যকরী। আর প্রিয় দর্শক মণ্ডলী, শুধু তাই নয়, এই ফল এতটাই উপকারী যে যাদের মাথা ব্যথা বা কপাল ব্যথা, তারা যদি এই ফল প্রত্যেকদিন খায় তাহলে তাদের অসুখ খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও পেটের বিভিন্ন ধরনের অসুখ এই ফল দ্বারা ভালো হয়ে যাবে। সারাদিন রোজা রেখে ইফতারে 8-10টি পাকা আঙ্গুর হতে পারে অন্যতম একটি নিউট্রিশিয়াস ফুড, যা শরীরের সারাদিনের ক্ষয় পূরণ করতে সক্ষম। প্রিয় বন্ধুগণ, এবার চলুন আমরা জেনে নিই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে আঙ্গুর ফল সম্পর্কে হাদিসে কি বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুরের উপরে তরল জায়গা খেতে দেখেছি এবং তিনি তরল জায়গাটিকে খুব চিবিয়ে সুন্দর করে খেতেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, সুন্দর হাদিস থেকে এটা বোঝা গেল যে আঙ্গুরকে খুব সুন্দরভাবে চিবিয়ে খেতে হবে, যাতে করে পেটের অসুখগুলো খুব সুন্দরভাবে ভালো হয়ে যায়। স্বাস্থ্য বিজ্ঞানীরাও বলছেন আঙ্গুর খুব ভালোভাবে চিবিয়ে খেলে এর থেকে সর্বোচ্চ ফুড নিউট্রিশনস পাওয়া যায়। ইনশাআল্লাহ আমরা এখন থেকে সম্ভব হলে মাহে রমজানের ইফতারে মাঝে মাঝে আঙ্গুর রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতি ফলটি খেয়ে দুনিয়া এবং আখিরাতের ফায়দা অর্জন করব। তাহলে প্রিয় বন্ধুগণ, আপনারা যারা ইফতারে আঙ্গুর খান তাহলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক খাবেন। তাহলে আপনার একটি সুন্নতের প্রতি যেমন আমল হবে এবং এর দ্বারা আপনার পেটের অসুখ ও বিভিন্ন অসুখ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন।